আসসালামু আলাইকুম। গরিব ঘরের সন্তান ভাই, কৃষকের ছেলে আমি। তাই বাবার সাথে সহযোগিতায় কৃষিকাজে আমি হাত বাড়িয়ে দিই। এটা হচ্ছে আমার বাবার মাকে এবং পরিবারকে সহযোগিতা করতেছি। আমাদের দাওয়ামারি প্রায় শেষের দিকে। আজকে আমাদের খেরে পালা, মানে আমরা পালা বলে থাকি গ্রাম্য ভাষায়। আর আপনারা কোন যারা কী বলেন আমি জানি না। আমাদের ধান কাটা শেষ, আমরা এটাকে দাওয়া বলি, মানে দাওয়ামারি শেষ, খেরের পালা দিচ্ছি। আমরা কৃষি ঘরের সন্তান, আমরা কৃষিকাজকে আমরা অনেক প্রাধান্য দিয়ে থাকি, যেটাকে আমরা সারা বৎসর, মানে একটি বৎসরের ফলন আমাদের ঘরে আমরা তুলে নিচ্ছি। এবং সেই সাথে যে গাভীর, মানে গরুর খাবার, মানে খড়, মানে আমরা খ্যার বলে থাকি, ধানের আটি, সেগুলো শুকিয়ে আজকে আমরা মানে খ্যারে পালা দেওয়ার জন্য চালাই থেকে শুকিয়ে আমরা বাড়িতে নিয়ে এটা পালা দিচ্ছি, সেটা দেখাবো। আর আমি অতটা পরিশ্রম করতে না পারলেও যতটুকু সম্ভব ততটুকু আমি আমার বাবাকে সহযোগিতা করছি এবং পরিবারকে সহযোগিতা করতেছি। আসলে আমরা যেমন চাউল দিয়ে ভাত রান্না করে খাই, তেমনই গরুর জন্য কিন্তু খড়ের দরকার আছে। এখানে গরুর খাবারটা তৈরি করছি, দেখেন আমি বাবাকে সহযোগিতা করতেছি। আমি মানে বোঝা মাথায় করে নিয়ে যাচ্ছি, এটাকে নিয়ে আমরা খেরের পালা দিব। খেরের পালা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন। এবং আমার ইউটিউব চ্যানেল নিফা মিডিয়া, সেটা সাবস্ক্রাইব করে দেবেন। পরিশ্রম না করলে সফলতা অর্জন করা যায় না, যেমন সেটা ফেসবুক, ইউটিউব বলেন, যেমন পরিশ্রম করলে সফলতা অর্জন করা যায়, ওই রকমই আপনার বাড়ির কাজে পরিবারকে সহযোগিতা, মানে কৃষিকাজ বলেন, যে কোনো কাজ বলেন, সহযোগিতা করলে সফলতা অর্জন করা যায়। দেখেন যে আমি আমার বাবাকে খড় কীভাবে উপরে উঠিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। আসলে এটা কিন্তু অনেক কষ্টের ব্যাপার, এটা কিন্তু কষ্টের। এতগুলো খের, মানে আসলে ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে একদমই ছোট, কিন্তু তা না, এটা কিন্তু মোটামুটি 10-12 হাত উপরে আমি খের উঠিয়ে দিচ্ছি। এটা কিন্তু অনেক কষ্টের বিষয়, অনেক পরিশ্রম করতে হয়। আমরা কৃষকের সন্তান, আমরা কৃষিকাজকে আমরা ভালোবাসি। কৃষিকাজে আমাদের সব কিছু, সকল কিছু, কারণ এটা আমাদের এক বছরের ফলন। আমরা কিন্তু বৎসরে একটি ফসলই চাষ করে থাকি, সেটা হচ্ছে এই এখন ধান কাটা শুরু হয়েছে, সেইটাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।